আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কয়েকদিন আগে আপনাদের সাথে আমার বার্থডের একটা ব্লগ শেয়ার করেছিলাম। তো আজকে শেয়ার করতে যাচ্ছি আমাদের সবার ফেমাস খিলগাঁও তালতলা মার্কেটের একটি ভিডিও। তো আমরা সেখানে কি কারণে গিয়েছিলাম বা কি খাওয়া দাওয়া করেছি সব আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ব্লগ ভিডিও। তো বাসা থেকে বের হয়ে আমরা একটা রিক্সা নিয়ে খিলগাঁও তালতলা মার্কেটের উদ্দেশ্যে রওনা হই। তো আমি আর তানিম দুজনে মিলে যাচ্ছিলাম রিক্সায় করে। তো আমরা খিলগাঁও তালতলা মার্কেটে একদম পৌঁছে যাই। তো পৌঁছে রিক্সা থেকে নেমে তারপর সিদ্ধান্ত নিতেছিলাম যে আমরা কোথায় যাব। তো তানিম দেখাই দিল যে চলো আমরা এখান থেকে শুরু করি। তো ঢুকতেই দেখলাম একপাশে অনেক জুতার দোকান আর একপাশে কসমেটিক্স জুয়েলারির, আর এরপরে হচ্ছে অনেক ব্যাগের কালেকশন ছিল, তারপর জুতার কালেকশন ছিল, গায়ে হলুদের গহনা, বিভিন্ন ধরনের প্রত্যেকটা স্টোর ছিল এরকম। তো আমার কাছে ভালোই লাগতেছিল। তো এরপরে আমরা আরেকটু ভিতরে চলে আসি। তো দেখলাম যে এখানে অনেক জ্যাম লেগে আছে, ভিড়ভাট্টা। তো তারপরে আমরা একটু টুকটুক করে ভিতরে চলে যাই। এরপর আমি দেখতেছিলাম যে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এইখানে। কিছুটা দূরে আগানোর পরে দেখলাম একপাশে ফাস্টফুডের অনেক কর্নার এইভাবে ওপেন প্লেসে আছে এবং অনেক স্টোর ওখানে আছে, স্টোর করা খাবার দাবার দেখলাম। এরপরে এইখানে দেখেন 22 ক্যারেট 21 ক্যারেটের অনেক অনেক গহনা পাবেন দেখতে। তো যাই হোক আমি একটু দুষ্টুমি করলাম। এরপরে আমরা আরেকটু আগানোর পরে দেখলাম অনেক ধরনের টি শার্টের কালেকশন, শীতের পোশাক, যেহেতু এখন অনেক শীত তো সেই কারণে অনেক কালেকশন আসছে শীতের। এরপর আমরা দেখলাম এখানে চায়ের দোকান আছে, সবাই চা খাচ্ছে, বাহারি রঙের চা, বাহারি ধরনের চা। তো এক পাশে দেখলাম চটপটি, ফুচকা, বেলপুরি এইরকম কালেকশন। তো আরেকটু আগানোর পরে আমরা একটু ঘোরাঘুরি করলাম, অনেক ক্ষুধা লাগছে। এরপরে এই দোকানে আমরা চলে আসি, দেখলাম যে তান্দুরি চিকেন হচ্ছে আর চিকেন শিক কাবাব হচ্ছে। তো বাচ্চু ভাইয়ের এই যে দোকানে আমরা চলে আসি, চিকেন তান্দুরির এই দোকানে। তো আমরা ভাবলাম যে একসাথে আমরা ডিনার করে তারপরে আমরা বাসায় যাব। তো আমরা এখানে ওয়েট করতেছিলাম, অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে আমাদের। আমরা অর্ডার করছিলাম চিকেন কাবাব আর চিকেন তান্দুরি। তো এই হচ্ছে খাবার, আর আমরা লুচিটা খাবো না, অনেক বেশি অয়েলি। তো আমরা তেল ছাড়া পরোটার অর্ডার করেছিলাম। তারপর পরোটার জন্য অপেক্ষা করতেছি। আর এখানে তানিমের অনেক ক্ষুধা লাগছে, আমারও লাগছে, বাট আমি তাকে বসায় রাখছি ভিডিওর ক্লিপ নেওয়ার জন্য, সে এর জন্য আপসেট হয়ে গেছে। এরপরে হচ্ছে দেখেন পরোটা নিয়ে আসছি, এরপরে হচ্ছে খাওয়ার পালা। তো সবার আগে একটা জিনিস বলতেই হবে, যারা অনেক বেশি ঝাল খেতে পছন্দ করেন, স্পাইসি লাভার যারা, তাদের জন্য বেস্ট একটা খাবার হতে পারে এটা। বাট আমরা যারা কম ঝাল খাই, কম মশলাযুক্ত খাবার পছন্দ করি, তাদের জন্য আসলে এটা না। কারণ এত বেশি ঝাল ছিল, যেমনটা ছিল তান্দুরিতে তেমন ছিল কাবাবে। শুকনা মরিচে যে বাটা যেই মশলাটা, সম্ভবত এটাই ব্যবহার করছে। আর আমি তানিমকে নিয়ে খুব টেনশনে ছিলাম, কারণ আমি যতটুকু ঝাল খাইতে পারি ও তাও পারে না। আমি ওকে বলতেছিলাম যে তুমি কি খেতে পারবা। তো প্রথম লোকমায় আসলে ও বুঝতে পারে না এতটা, কারণ প্রথমে তো আসলে এতটা ঝাল বোঝা যায় না। তো পরে অনেক বেশি, ওর অনেক কষ্ট হয়েছে। তো আমরা পানিও নিয়ে আসছিলাম পরে, বাট ওর অনেক কষ্ট হয়েছে, কারণ আমি জানতাম যে ও ঝাল খেতে পারে না, ওর অনেক খারাপ লাগবে। ওর ঠোঁট চোখ পুরা লাল হয়ে গেছিল। এরপর আমাদের জন্য একটা মেয়োনিজ সস টাইপের নিয়ে আসে। তো এইখানেও ভাই কাঁচামরিচের ফ্লেভার, কাঁচামরিচ বাটা দিয়ে মিশানো। তারপরে দেখেন এই যে অনেক আমরা ফেলেও দিছি, পারতেছিলাম না খাইতে। তো তানিম এই যে পানি নিয়ে নিয়ে ঘুরতেছে, পুরা কান জ্বলে যেতেছে আমার, এরকম একটা অবস্থা হয়েছে। এরপর এই শীতের মধ্যে আইসক্রিম কিনি, আমি আইসক্রিম খাওয়া শুরু করে দিছি। আমার ঠোঁট এত জ্বলতেছে, জিহ্বা জ্বলতেছে, পানি খাওয়াও কোনো কাজ হইতেছিল না। তো যাই হোক, ভাই যারা ঝাল খান কম, তারা আসলে আমি রেফার করব না এটা। তো এরপরে আমরা
চলে যাই একটা চায়ের দোকানে। এখানে আমরা অর্ডার করি কাশ্মীরি মালাই চা। এটার দাম ছিল 40 টাকা করে এবং তার দোকানের নাম ছিল নোয়াখালী, ঠিক আছে, স্পেশাল চা। তো আমরা তাদের পরিবেশনটা দেখলাম, গরম পানি দিয়ে খুব সুন্দর করে ধুয়ে দিচ্ছিল। এরপরে কৌটার মধ্যে রাখা ছিল সেই মালাই এবং যতটুকু পরিমাণে দেওয়া দরকার খুব সুন্দর মতো দিচ্ছিল। তো স্পেশালভাবে যখন মালাই মানে চায়ের মধ্যে মালাই চা মানে দেওয়া হয় বা মালাই চা একসাথে মিক্সড করা হয়, অনেক ভাল লাগে। তো দেখলাম যে খুব হাই হিটে মানে বলক এনে এনে এরকম প্রথমবার করছে, এরপরে দ্বিতীয়বার বলক আনার পরে আরও একবার বলক আনলো, মোট এভাবে 3বার করে একদম হাই হিটে চাটা তৈরি করলো, এরপরে ঢেলে দিল। এবং আমরা সবসময় বলি যে চিনিটা একটু কম দিবেন। তো চিনি আসলে আমরা চায়ের মধ্যে অনেক বেশি খাই না, আর অত বেশি ভালো না। এরপরে হচ্ছে খুব সুন্দর করে একটা মাটির পিরিচের মধ্যে দিয়ে দিল সেই চাটা এবং ছোট্ট করে চামচ দিয়ে দিল। তো ওই যে যেহেতু মালাই আমরা খেতে গেলে জিহ্বায় লাগতে পারে, বাট তার পরিবেশনটা আসলে অসাধারণ ছিল। তো এরপরে তানিমকে বলি যে তুমি খাও। এখন সে তো চামচ দিয়ে তো চা খেতে পারে না, পরে বলতেছে যে আমি এভাবেই খাই। না, যেহেতু একটু দিছে তুমি টেস্ট করো চামচ দিয়ে। তো বলছে যে চাটা ভালো, ঠিক আছে, মজা লাগছে। এরপর আমি দেখাই যে একটু মালাইটা দেখাও তো তোমার ভাগে আছে কি না। তো বলতেছে এই যে পাইছি আমি এতটুকু। তো যাই হোক, চাটা আসলে বেশ মজার ছিল, অনেক বেশি ভাল লাগছে। ঠিক আছে, যে 40 টাকা খুব সুন্দর একটা আমরা খাবার পেয়েছিলাম। তো আমাদের ঘোরাঘুরি মোটামুটি মাশাআল্লাহ ভালোই ছিল। আর এই ছিল আমাদের আজকের ব্লগ। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক 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 বেশি ধন্যবাদ। আমরা অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে। পরবর্তী কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।